প্রান্তজনের কণ্ঠস্বর। যেমন বিমল মিত্র একটা সময় কি পপুলার ছিলেন আমাদের, এখন সেরকম হয়তো চর্চাই হয় না। বলেন উত্তরবঙ্গের তরুণ সঙ্গীত শিল্পী লেখা দত্তকে দেখে গেছি। সকাল থেকে আমার খুব ভালো লাগছিল, কারণ আমি আসবো বলেছে বলেছিল যে আমরা একটা অনুষ্ঠান আমি পাড়া করছি বললো যে আমরা না কোন পাঠিকা বা কোনো ব্যানার না আমি না আমরা এটা আমার এত ভালো লাগলো যে একেবারে প্রায় ব্যক্তিগত উদ্যোগে একজন তরুণ কয়েকজন তরুণ ফিরে একজন এমন একজন সাহিত্যিককে নিয়ে একটা অনুষ্ঠান করছে। আমরা সবাই আমাদের যখন অনেকটা বড় হয়ে যায় বুড়ো হয়ে যায়, আপনাদের প্রিয় গ্রন্থ কি, আমার প্রিয় লেখককে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় বলি, বিভূতিভূষণ বলি, জীবনানন্দ দাশ বলি, আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলি না, কিন্তু আমরা প্রত্যেক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পড়ে বড় হয়েছি। প্রাণ দর্শন অনেকগুলো চলচ্চিত্র পরিচালনা করেছিলেন বিখ্যাত জার্মান চলচ্চিত্রকার ফ্রান্স অস্টেন। তিনিও বম্বে টকিজের একজন অন্যতম। কি বলছে তুমি তোমাকে খাওয়াতে পারো না কেন? ওদের যদি আমাকে খাদ্য দিতে এতদিন আমি চালালাম, আমি খাওয়াতে পারি, তাহলে আমি এবার এখান থেকে সরে যাই, আমি পুরোপুরি সাহিত্য চর্চা করি। তো বেনু বলতে বিষয়টি চলে গেল। এবং মানে আমি বলছি দয়ের পথে 1944, আর আমরা নিউ রিয়ালিজমের শুরুটা বলতে পারি 1942। যে অবদান ওনার এই সিনেমাগুলো, চিত্রনাট্য, বম্বে টকিজ, এইটা মিলিয়ে শরদিন্দু ভারতীয় চলচ্চিত্রের অবদান, এটা নিয়ে একটা কাজের অবকাশ। আমোদরিয়া নিউজ, ভয়েস of the marginal.